Hello students, welcome back to my another class of simple complex compound organized by Sheikh D. Abdullah Mullah School and College. I will earnestly request the students of class 9 and 10 to watch the content, to watch the video class to get better information on structural sentence simple complex compound. And this is the most critical part of simple complex compound as I am going to discuss on relative pronouns. I know the students get scared of this topic. This is the critical one. Simple complex compound relative pronoun যুক্ত complex হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল এবং স্টুডেন্টের কাছে এটা খুবই কঠিন আর এই ক্লাসের পর আশা করি তোমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে সবাই রেডি হয়ে যাও and this class is going to be the fifth part of simple complex compound and this is final one. So students, get ready to give your special attention. Relative pronoun যুক্ত complex case simple. Relative pronoun যুক্ত complex case simple. Relative pronoun গুলো কি? Who, which, that. Who, which, that. আরো থাকতে পারে what, when, why এরকম থাকতেই পারে। But most of the time যে relative pronoun গুলো ইউজ হয় সেটাকে আমি এখানে ফোকাস করেছি who, which, that. এরকম who, which, that যুক্ত কমপ্লেক্স কে সিম্পল করতে হলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে বাট স্টুডেন্টস আমি তোমাদেরকে আগে সেন্টেন্স থেকে দেখাবো তোমরা মিনিং থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে রোল লিখে মাথাকে গুলিয়ে ফেলার কোনো মানে নাই তোমরা এখানে যদি আমার সেন্টেন্সগুলোকে ভালো করে দেখো আমার মনে হয় তোমরা খুব ভালো একটা কি কনসেপশন পাবে প্রথমে বলতে চাই কমপ্লেক্স মানে হচ্ছে দুটো ক্লজের কম্বিনেশনে গঠিত একটা সেন্টেন্স থাকে আমরা জানি সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের কম্বিনেশনে আমাদের কমপ্লেক্সটা থাকে কমপ্লেক্স মানেই হচ্ছে কোনো জটিলতর সেন্টেন্স জটিল করা কোনো সেন্টেন্স কমপ্লেক্স শব্দটার অর্থই হচ্ছে জটিল আর সিম্পল মানে হচ্ছে সাদামাটা সিম্পল সেন্টেন্স সিম্পলি কোনো কিছু বলা কোনো জটিলতাকে না রেখে কোনো জটিলতা না রেখে সিম্পলি কোনো কথা বলাটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স তো আমরা কোনো কমপ্লেক্সকে সিম্পল করব জটিলতা বাদ দিয়ে এটাই মাথায় নিব এখন জটিলতা বলতে হু হুইচ দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিকেটেড বানানো হয় সেই কমপ্লিকেশনকে বাদ দিয়ে আমরা সিম্পলি এই সেন্টেন্সগুলো করব প্রথমেই দেখব আমরা হু হুইচ দ্যাট হচ্ছে এনশিওর করতে হবে কমপ্লেক্সের এগুলো রিলেটিভ প্রোনাউন যেটা দিয়ে সেন্টেন্সকে ক্রিটিক্যাল বানানো হয় সেটা বাদ দিয়ে সিম্পল প্রথমে দেখো স্টুডেন্ট we live in a cottage that belong to our uncle এই যে দ্যাট এখানে আছে দ্যাটটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন অর্থ যদি খেয়াল করি we lived in a cabin sorry a cottage that belong to our uncle আমরা আমাদের আঙ্কেলের বাড়ির সামনে একটা কটেজে বাস করি এটা হচ্ছে কমপ্লেক্সের কম we lived in a cottage আমরা একটা কটেজে বাস করি যেটা নাকি হচ্ছে আঙ্কেলের বাড়ির ধারে বা বাড়ির কাছে তো এটা হচ্ছে আমরা একটা কটেজে বাস করি যেটা আঙ্কেলের বাড়ির কাছে কঠিন একটা সেন্টেন্স আমি যদি সহজ করে বলি আমার আঙ্কেলের বাড়ির কাছে একটা কটেজে আমরা বাস করি সিম্পল হয়ে গেল কত নির্জনজাত কথাবার্তা সেখান থেকে আমাকে কি করতে হবে রিলেটিভ প্রোনাউনটাকে ওমিট করে দিতে হবে তো আমরা কিভাবে লিখতে পারি we lived in a cottage এবং রিলেটিভ প্রোনাউন উঠিয়ে দেওয়ার পর সেটাকে পার্টিসিপল দিয়ে আমি সিম্পল করতে পারি আমরা জানি নিশ্চয়ই পার্টিসিপল হচ্ছে সিম্পল যেটাকে সংক্ষেপ করে কোনো সেন্টেন্সকে পার্টিসিপল দিয়ে তাহলে দ্যাট যখন উঠে যাবে এই মূল ভার্বটাকে পার্টিসিপলে নিয়ে আসবো আমরা belonging to our uncle belonging to our uncle হয়ে গেল সিম্পল তুমি একটু খেয়াল করো we lived in a cottage belonging to our uncle তো এই টাইপের রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনের পর যদি ভার্ব থাকে তাহলে আমরা সরাসরি ওটাকে পার্টিসিপল দিয়ে সিম্পল করতে পারি তাহলে সেন্টেন্সের মিনিং ঠিক থাকবে ওকে আর এই টাইপের সেন্টেন্সগুলো কমপ্লেক্স কম্পাউন্ড কম হয় শুধু কমপ্লেক্স সিম্পলটাই বেশি থাকে তথাপি যদি তোমার কম্পাউন্ড করতেই হয় এন্ড দিয়ে যুক্ত করে দুটো আলাদা আলাদা প্রিন্সিপাল ক্লজের সেন্টেন্স লিখে দিব তাহলে কম্পাউন্ড হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারি উই
lived in a cottage and it belonged to our uncle. It belonged to our uncle. এই হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড সবসময় সহজ থাকে, তোমরা জানো। এবার আরেকটা যদি দেখি এরকম রিলেটিভ প্রোনাউন, প্রথমটা যদি বুঝতে নাও পারো, দ্বিতীয়টা দেখলে আরেকটু তোমার কনসেপশন ক্লিয়ার হতে পারে। A solar pond that absorbs relative pronoun plus হচ্ছে her, absorbs heat from the sun, can cook our food, that আছে রিলেটিভ প্রোনাউন, তারপর মূল ভার্ব আছে, এটাকে আমরা পার্টিসিপল দিয়ে সিম্পল করে ফেলতে পারি। তাহলে কি হবে? a solar pond that নিশ্চয়ই উঠিয়ে দিব এবং পরবর্তী ভার্বটাকে পার্টিসিপল করব। absorbing heat from the sun can cook our food, এই হচ্ছে সিম্পল হয়ে গেল পার্টিসিপল দিয়ে। এখন তোমরা যদি এরকম কোনো সিম্পল থাকে সেটাকে আবার কমপ্লেক্স করলে কিন্তু তোমার মাথায় রাখতে হবে আমার রিলেটিভ প্রোনাউনটাকে অ্যাড করে এটাকে কমপ্লেক্সের জটিলতা বাড়াতে হবে। কমপ্লেক্স মানেই হচ্ছে জটিলতা বাড়ানো। তো আর কম্পাউন্ড করতে গেলে অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম এন্ড দিয়ে যুক্ত করবা এবং এন্ড এর আগে এবং পরে দুটেই থাকবে প্রিন্সিপাল ক্লজ। এটা কিভাবে হতে পারে? a solar pond absorbs heat and it can cook our food, এটা অর্থ থেকে মিন করে আমি এন্ডটাকে বসিয়ে দিব এবং দুটো আলাদা আলাদা প্রিন্সিপাল ক্লজ যুক্ত সেন্টেন্সকে নিয়ে রাখবো। কম্পাউন্ড করা সহজ। আরেকটা দেখো, village women who are sitting on the walkways, এখানে who এর সঙ্গে অক্সিলারি প্লাস হচ্ছে ing, that means continuous। এই রকম কন্টিনিউয়াস হলে রিলেটিভ প্রোনাউনের পরে যদি অক্সিলারিটা থাকে তাহলে আমাকে করতে হবে রিলেটিভ প্রোনাউন প্লাস হচ্ছে অক্সিলারিটাও উঠিয়ে দিতে হবে এন্ড দেন বাকি এখানে পার্টিসিপল হয়ে যায় অলরেডি কন্টিনিউয়াস ফর্মে যেটা আছে, ওই হু প্লাস অক্সিলারিকে বাদ দিয়ে আমার হয়ে যায় সেন্টেন্স, সেটাকে আমরা সিম্পল করে ফেলতে পারি সহজে। দেখো village woman, এতটুকু যদি আমরা উঠিয়ে দেই sitting on the walkways may enjoy gossiping, তো হয়ে গেল সিম্পল। আমার মনে হয় তোমরা যদি এক্সাম্পল থেকে দেখো এবং টিচারের লেকচারকে ফলো করো তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে, কারণ যত বেশি রোল লিখতে যাবে তত বেশি কমপ্লিকেটেড হবে সেন্টেন্সগুলো। মিনিং থেকে বুঝতে পারা হচ্ছে ওয়াইজ ওয়ার্ড। এবার আরেকটু আমরা দেখব রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স যখন অ্যাডজেক্টিভ যুক্ত থাকে সেটাকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। সেগুলোকে সিম্পল করতে গেলে যদি এরকম থাকে the boy who is meritorious, can shine in life. The boy who is meritorious can shine in life. যে বালক হচ্ছে মেধাবী সে ভালো রেজাল্ট করতে পারে, জীবনে সফল হতে পারে।
শাইন করতে পারে জীবনে। আমরা সিম্পলি বলতে পারি, কি বলতে পারি? এ meritorious boy, meritorious boy can shine in life, can shine in life। এখানে একটু ব্যাপার খেয়াল করতে হবে, তুমি লিখেও নিতে পারো। যদি অ্যাডজেক্টিভ যুক্ত হয় রিলেটিভ প্রোনাউনটা, ম্যারিটোরিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে সেক্ষেত্রে আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভটাকে আর্টিকেল দিয়ে বসিয়ে সিম্পল করে ফেলতে পারি। আবার খেয়াল করো, রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত কোনো সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে আর্টিকেল দিয়ে সিম্পল সেন্টেন্স করে ফেলতে পারি। তুমি অর্থ খেয়াল করো, এ বয় হু ইজ মেরিটোরিয়াস ক্যান শাইন ইন লাইফ। তাহলে এ মেরিটোরিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, এটা কিন্তু বুঝাই যায়। আর একটু যদি দেখি, দেখো the girl who was brilliant made the good result। এরকম তাহলে a brilliant girl made the good result। এরকম ভাবে আমরা দেখতে পারি a brilliant girl made the good result। আর একটু যদি দেখি, I saw a man who is অথবা who was blind। I saw a man who was blind। আমি একটা লোক দেখেছিলাম যে নাকি ব্লাইন্ড, তার মানে আমি একজন ব্লাইন্ড লোককে দেখেছিলাম। ব্লাইন্ড মানে অন্ধ, তাহলে আমার অ্যাডজেক্টিভটা নাউনের আগে নিয়ে আসলেই হয়ে যাবে। I saw a blind man। সিম্পল হয়ে গেল। স্টুডেন্টস, এগুলো খুবই সহজ। I saw a blind man, এরকম অহরহ কিছু एग्जांपल তুমি যদি দেখতে থাকো, আরো কিছু যেমন আবার কিছু কিছু সেন্টেন্সকে আমরা করতে পারি এরকম সিম্পলকে যদি আমরা বলে কম্পাউন্ড করো, সেখানে কিন্তু তোমার খেয়াল করতে হবে I saw a boy who playing football। আমি যদি সিম্পলে রাখি playing football। I saw a boy playing football। এটা সিম্পলে আছে, রিলেটিভ প্রোনাউন নাই। আমি একটা ছেলেকে দেখেছিলাম ফুটবল খেলতে, তাহলে আমি একটা ছেলেকে দেখেছিলাম যে কিনা ফুটবল খেলছে, তাহলে এটাকে কমপ্লেক্স করলে কি হবে? I saw a boy who, যেহেতু saw আছে, who was playing football। এই হলো আর কিছু एग्जांपल যদি আমরা দেখি, ইট ইজ হুইচ ইজ দিয়ে কিছু সেন্টেন্সকে আমরা করতে পারি সিম্পলকে কমপ্লেক্স বা কমপ্লেক্সে সিম্পল। যেমন ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তাহলে আমরা সহসায় লিখে ফেলতে পারি সিম্পল, এটা হচ্ছে স্বাস্থ্য, যেটাই নাকি সম্পদ। আমি তো বলতেই পারি স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। তারপর আবার দেখো, যদি থাকে নলেজ ইজ পাওয়ার, সিম্পলে থাকলো
knowledge is power. জ্ঞান হচ্ছে শক্তি। এটাকে কমপ্লেক্স কিভাবে করব? ইট ইজ হুইচ ইজ দিয়ে অবভিয়াসলি করে ফেলা যাবে। ইট ইজ knowledge which is power. স্টুডেন্টস, তোমাদেরকে একটা কথা বলতে চাই, হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেন হুইচ বা হুইচ হচ্ছে বস্তু। এটা কাকে মিন করবে? ব্যক্তি। কাকে? ব্যক্তি। হুইচ হচ্ছে বস্তু, মানে ব্যক্তি ছাড়া যা কিছু থাকবে সবই হচ্ছে বস্তু। আর দ্যাট হচ্ছে উভয় ক্ষেত্রে, ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে হবে এটা। তো আমরা যখন কমপ্লেক্স কে সিম্পল করব সেটা তো এই রিলেটিভ প্রোনাউন বাদ দিব, দ্যাটস ওকে। আর যদি আমরা সিম্পল কে কমপ্লেক্স করতে চাই সেক্ষেত্রে আমার তো লাগবে হচ্ছে হু হুইচ দ্যাট এর ব্যবহার করতে হবে। তো আমরা কোনটা কখন নিব এখন সেটা বলে দিলাম তোমাদেরকে। যখন ব্যক্তি থাকবে, ব্যক্তিকে তোমার রিলেটিভ প্রোনাউন যুক্ত করতে হবে, তখন আমরা হু ব্যবহার করব। আর যখন কি হয়, যখন বস্তু বা অন্য কিছু, তখন হুইচ। আর উভয় ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করতে পারবো, ব্যক্তির ক্ষেত্রে করতে পারবো, বস্তুর ক্ষেত্রে করতে পারবো। এখন যদি আমরা কিছু সিম্পল দেখি, সিম্পল দেখতে দেখো কিভাবে ব্যক্তি বস্তুটাকে অ্যাড করতে পারি। ব্যক্তি বস্তুটাকে আমরা এতক্ষণ অলরেডি দেখিয়ে ফেলেছি, তোমরা আরেকটু দেখো। ধরো সিম্পলে আছে Habib bought a very nice pen. এটা দেখো সিম্পল একটা সেন্টেন্স। Habib bought a very nice pen. হাবিব কি এনেছে? পেন। পেন হচ্ছে কলম। কলম বস্তু, মানুষ না। সেটাকে আমি রিলেটিভ প্রোনাউন দিয়ে কমপ্লেক্স করব, জটিল বানাবো। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? কমপ্লেক্স। তো হাবিব bought a কি এনেছে? bought a pen. bought a pen. সেটা কেমন ছিল? which was very nice. আমরা মনে রাখবো রিলেটিভ প্রোনাউন দিয়ে অ্যাডজেক্টিভকে দূরে সরিয়ে দিব, সেটাকে স্পেশাল বানাবো। অ্যাডজেক্টিভকে স্পেশাল বানাবো রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করে এবং কমপ্লেক্স বানাবো। এই ছিল একটা। আরেকটু एग्जांपल যদি দেখো তাহলে Romeo is a brilliant student. Romeo is a brilliant student. রোমিও হচ্ছে একজন মেধাবী ছাত্র। তাহলে কে মেধাবী? রোমিও। ইট ইজ হুইচ ইজ দিয়ে করা যেতে পারে। ইট ইজ হুইচ ইজ হবে না, হু ইজ হবে, কারণ এটা হচ্ছে রোমিও ব্যক্তিকে মিন করেছে। তাহলে আমরা কমপ্লেক্সটা কিভাবে করতে পারি? ইট ইজ রোমিও হু। কেন হু হচ্ছে? কারণ রোমিও হচ্ছে ব্যক্তি। ব্যক্তিকে আমরা অবশ্যই কি দিতে পারি না, হুইচ দিতে পারি না। ইট ইজ রোমিও হু ইজ ব্রিলিয়ান্ট। হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। Who is a brilliant student? It is Romeo who is a brilliant student. এই ছিল আরেকটা। I saw him going to market. I saw him going to market. আমি দেখলাম তাকে কি করছে, সে মার্কেট যাচ্ছে। I saw him going to market. এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, আমি তাকে দেখলাম যে সে মার্কেট যাচ্ছে। I saw that হিমটাকে সাবজেক্ট বানাবো এবং এখানে কন্টিনিউয়াস ফর্মে আসতে হবে। saw যেহেতু ফার্স্ট টেন্স, তাহলে আমরা অক্সিলারিটা নিতে পারি। He was going to
market. I saw that he was going to market. So students, এই ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের লাস্ট ক্লাস। তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাসকে মনোযোগ দিয়ে একবার তো পার্ট দেখেছো, তারপর সময় হলে একটু দীর্ঘ সময় তুমি হাতে নিয়ে সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের শুরু থেকে, দ্যাট মিন্স অ্যাট দ্য বিগিনিং পার্ট থেকে, পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত একসঙ্গে দেখো, এবং যে খাতাটা তুমি মেনটেন করেছো লেখার কাজে সেটা তুমি আবার দেখো। শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো রোলকে একত্রে করো, প্র্যাকটিস করো। আই থিঙ্ক ইউ উইল গেট বেটার বেনিফিট। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সকল জটিলতা আশা করি শেষ হয়ে যাবে এই ক্লাস দেখার পর থেকে। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর watching my content. Thank you. Allah Hafiz.